আজকে আমি যে চ্যাপ্টারটি করব সেটা হলো লাভ ও ক্ষতি। লাভ ক্ষতি পাটিগণিতের একটি ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টা জানার আগে আমাদের দেখো যে লাভ ক্ষতি কথাটা যখনই কথাগুলো আসে তখন আমাদের দুটি শব্দের সঙ্গে আমরা পরিচিত হই। দুটো শব্দ সবসময় যেন আমাদের সঙ্গে সঙ্গে মাথায় চলে আসে। একটা হলো ব্যবসা, ব্যবসা সংক্রান্ত একটা কথা মাথায় চলে আসে। আর একটা নিশ্চয়ই একটা টাকা পয়সার লেনদেনের ব্যাপার, টাকা অথবা পয়সা একটা লেনদেনের ব্যাপারের কথা আমাদের মাথায় চলে আসে। অটোমেটিক্যালি আমাদের কিন্তু মাথার মধ্যে ক্লিক করে ফেলে এই দুটো জিনিস। কারণ কি আমরা ব্যবসা কথাটা কেন আসে? আমরা ধরুন একটা চাকরিজীবী লোক, সে মাসের শেষে বেতন পাচ্ছে, তার যে সংসার চলছে সেখানে কিন্তু লাভ ক্ষতি হিসাব নেই। লাভ ক্ষতি হিসাবটা কখন আসে? যখন একটা ব্যবসায় কিছু টাকা আমরা ইনভেস্ট করলাম, কিছু টাকা আমরা লাগাইলাম, লাগানোর পরে ইনভেস্ট করার পরে সেখান থেকে আমরা সেই কত টাকা আমরা ইনকাম করলাম, অর্থাৎ কত টাকা আমাদের প্রফিট, আমাদের কতটুকু ইনকাম করলো সেটা আমরা লাভ, বা কত টাকা আমাদের লোকসান হয়ে আমাদের ক্ষতি হয়ে গেল, আমাদের ঘর থেকে চলে গেল, দেখা গেল সেই জিনিসটা হচ্ছে আমাদের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আসে। তাই আমরা লাভ ক্ষতি হিসাবটা যখন আসবে তখন আমাদের হচ্ছে ব্যবসা এবং টাকা পয়সা হিসাব নিয়ে আমাদের ক্যালকুলেশনের ব্যাপার। তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ধরা যাক রাম একজন ব্যক্তি, সে দুটি কলম কিনল, প্রতিটি কলমের দাম 10 টাকা করে, 20 টাকা খরচা করে কিনল। অর্থাৎ রাম যে টাকায় কিনলো কলম দুটি, সেই কলম দুটি হলো কি রামের ক্রয় মূল্য, কিনা দাম, তাকে আমরা বলতে পারি ভালো ভাষায় বলি, অঙ্কের ভাষায় বলি ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 10 টাকা পার কলম। এটা রাম কিনেছে। এবার দুজন ব্যক্তি, একজন হলাম শ্যাম আর একটা হচ্ছে যদু। এবার রাম এই কলম দুটো বিক্রি করবে, একটা কলম বিক্রি করবে শ্যামকে, একটা কলম বিক্রি করবে যদুকে। শ্যাম একটু চালাক বোকাচোকা লোক, রামকে অনেক বুঝাইলো যে দেখ ভাই, এই কলমটাতে লিখলে পরে হাতে লেখা খুব সুন্দর হবে এবং 10-এর মধ্যে যদি পরীক্ষায় লেখিস 10 নম্বরের প্রশ্ন, 10-এর মধ্যে 10 দিতে বাধ্য হবে, কারণ এক্সামিনার দিতে বাধ্য হবে, কারণ হাতে লেখা এত পরিষ্কার হবে আর ভুল উত্তরও ঠিক হয়ে যাবে এই কলম দিয়ে লিখলে পরে। এত সুন্দর করে বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পরে সেই কলমটা, 10 টাকার কলমটা শ্যামকে বিক্রি করে দিল 15 টাকায়। তাহলে রাম 15 টাকায় কলমটা বিক্রি করলো শ্যামকে। তাহলে রামের এই যে কলমটা কিনেছিল, একটা কলম 10 টাকা দিয়ে, সেই কলমটা 15 টাকায় বিক্রি করার জন্য রামের এই কলমটা হচ্ছে বিক্রি করা দাম, অর্থাৎ বিক্রয় মূল্য। রামের বিক্রয় মূল্য কত? 15 টাকা। কিনেছিল কত? 10 টাকায়। আবার যদু আবার একটু চালাক চতুর ছেলে, ও কি বললো? ও বললো যে না, এই কলমটা তো সেকেন্ড হ্যান্ড, তুমি আগে কিনেছো, তাহলে আমি তোমার কাছ থেকে যে সেকেন্ড হ্যান্ড কলম আমি কিনবো, আমি কেন তোমাকে 15 টাকা দেবো? আমি 10 টাকা দেবো না, তোমার কাছ থেকে আমি কম টাকা দেবো। কত? সে কিনলো ধরা গেল 8 টাকা। তাহলে ওই একই কলম দামের এই ক্ষেত্রে বিক্রয় মূল্য হয়ে গেল কত টাকা? 8 টাকা। এই ক্ষেত্রে দাম 10 টাকায় কিনেছিল, 15 টাকায় বিক্রি করলো। যে টাকায় কিনলো তার থেকে বেশি দামে বিক্রি করলো, তাহলে আমরা কি বলবো? অবশ্যই আমরা লাভ বলবো। তাহলে অর্থাৎ বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয়, বিক্রয় মূল্য যদি গ্রেটার দেন ক্রয় মূল্য হয়, তাহলে আমরা বলবো লাভ হয়েছে। বুঝা গেল? আর যদি দেখা যায় বিক্রয় মূল্য, এক্ষেত্রে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে ছোট, 8 টাকা আর 10 টাকা, তাই বিক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য থেকে ছোট, তাহলে আমরা বলতে পারি কি যে আমার লস হয়ে গেছে, আমার যে টাকাটা কিনেছি সেই টাকা তো আসলোই না, আরো 2 টাকা আমরা ঘাটতি হলো, তাহলে আমরা বললাম ক্ষতি হয়েছে, লস মানে ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য যদি লেস দেন, বা বিক্রয় মূল্য যদি না করে আমরা ক্রয় মূল্যই করি, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বড় হয়,
গ্রেটার দেন যদি বিক্রয় মূল্য হয় তাহলে বলবো হচ্ছে ক্ষতি হয়েছে। বোঝা গেল? এবার এখন যদি বলা যায় যে ঠিক আছে আমি তো বুঝলাম শ্যামের কাছে বিক্রি করে রাম যখন শ্যামকে বিক্রি করলো কলমটা তখন তার লাভ হয়েছে বুঝে গেলাম, এবং যদুকে যখন বিক্রি করলো তখন বললাম যে এটা ক্ষতি হয়েছে, আমরা এটাও বুঝে গেলাম কত টাকা লাভ হয়েছে বা কত টাকাই বা ক্ষতি হয়েছে। তাহলে আমরা কি করে বের করবো? আমরা বলবো কি, যেহেতু বিক্রয় মূল্যটা বড় ক্রয় মূল্যটা ছোট, সেই জন্য আমরা বলবো বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বিয়োগ করি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যদি করি তাহলে আমরা পেয়ে যাবো কত? লাভ পেয়ে যাবো। তাহলে স্পষ্টতই আমরা 10 টাকায় কিনেছি 15 টাকায় বিক্রি করেছি, লাভ কত হলো? 15 বিয়োগ 10 সমান 5 টাকা। ঠিক আছে, এবার ক্ষতিটা আমরা তাহলে কি করব, কত কিভাবে বের করব? কারণ কি ক্রয় মূল্য তো ছোট, ক্রয় মূল্য তো বড়, বিক্রয় মূল্য তো ছোট, সেই জন্য আমরা কি বলবো, ক্রয় মূল্য, টাকা পয়সা কখনো ঋণাত্মক হয় না টাকা পয়সা হিসাব, তাই এখানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্যই করতে হবে। এটা সমান হয়ে যাবে কি? ক্ষতি। বোঝা গেল? অর্থাৎ কত টাকা ক্ষতি হয়েছে এই ক্ষেত্রে? তাহলে ক্রয় মূল্য কত? 10 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা, তাহলে 2 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝে গেলাম। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমাদের বলবো লাভ হয়েছে, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে ক্ষতি হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যই করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করি তাহলে এখানে রেজাল্ট আসবে ঋণাত্মক। কারণ কি 8 মাইনাস 10 করলে আসবে কত? -2 লাভ, তার মানে কি উল্টোটা বলি 2 টাকা ক্ষতি। সেটা আমরা যেহেতু ঋণাত্মকে আমরা পাটিগণিতে লিখবো না, তাই আমরা ডাইরেক্ট বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্যই করি, এটা করি, ইন্টারচেঞ্জ করি। বোঝা গেল? তাহলে এটা গেল হচ্ছে কত টাকা ক্ষতি হলো, কত টাকা লাভ হলো। এবার দেখি যে রামও তো ব্যবসা করতে নেমেছে, ও তো এতটা বোকা নয়, ওকে নয় 15 টাকায় বিক্রি করেছে খুব চালাক চতুর করে, আর ওকে 8 টাকায় বিক্রি করে ও বোকা শিখে গেল, 2 টাকা ক্ষতি করলো। ও তো এতটা বোকা নয় যে সে পুরোটাই ক্ষতি করে ফেলবে। নেমেছে যখন ব্যবসায় নেমেছে ও লাভ করতেই নেমেছে। দেখা যায় সে কি করলো, সে হিসাব করে দেখেছে যে আমি ওকে 8 টাকায় বিক্রি করলে আমার কোনো কিছু হয় না, আমার ওটা লাভ হয় কিভাবে দেখা যায়। রাম কিনেছিল তো 2টি কলম, কিনেছিল রাম কিনেছিল 2টি কলম, প্রতিটি কলমের দাম ছিল কত টাকা? 10 টাকা করে। তাহলে একটি কলম, তাহলে মোট তার ক্রয় মূল্য কত হলো? মোট ক্রয় মূল্য 20 টাকা, এবং মোট বিক্রয় মূল্য একটা 15 টাকা, একটা 8 টাকা, টোটাল কত? 23 টাকা। তাহলে সে টোটাল খরচা করেছিল 20 টাকা এবং বিক্রি করলো কত টাকা? 23 টাকায়। তাহলে এইবার দেখো রামের লাভ হলো না লোকসান হলো? যেহেতু বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বড়, তাহলে বলবো হচ্ছে রামের লাভ হয়েছে। তাহলে মোটের উপর তার রামের কত টাকা লাভ হলো? 23 টাকা থেকে 20 টাকা বিয়োগ 3 টাকা লাভ হয়েছে। রামও নিশ্চয়ই খুব একটা বোকা নয়, ও ওখানে 2 টাকা ছাড় দিয়ে বিক্রি করেছে, কারণ ও দেখেছে 2 টাকা ছাড় দিয়ে বিক্রি করলেও আমার 3 টাকা লাভ থাকে, আমার 3 টাকা লাভ যথেষ্ট। বোঝা গেল? এই হলো আমাদের প্রথম হচ্ছে বেসিক একটু ধারণা লাভ ক্ষতি সম্পর্কিত। এবার দেখা যায় যে লাভ ক্ষতির অঙ্কগুলো কি ব্যাপার, অঙ্কগুলো কিভাবে থাকবে। অঙ্কগুলো থাকবে সাধারণত শতকরা দিয়ে। বলা থাকলো যে তার শতকরা 20% লাভ হয়েছে, এই টাইপের থাকবে। অর্থাৎ 100 টাকা আমরা লাভ ক্ষতি কার উপরে হিসাব হবে? সবসময় ক্রয় মূল্য। লাভ ক্ষতি হিসাব, লাভ বা ক্ষতির হিসেব ক্রয় মূল্যের উপরে
লাভ ক্ষতির যা যাবতীয় হিসেব সব ক্রয় মূল্যের উপর হবে, অর্থাৎ শতকরা 20% লাভ হয়েছে। তার মানে কি 100 টাকা যদি কোনো বস্তুর যে কোনো জিনিসের যে দ্রব্যের যে দাম যদি হয় তাহলে তার লাভ হচ্ছে কত টাকা? 20 টাকা। তাহলে 100 টাকা এই কথাটা অর্থ হলো 100 টাকা পরিষ্কার কথা ক্রয় মূল্য 100 টাকা, লাভ 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 100, তার সঙ্গে 20 টাকা বেশি, 120 টাকা। বুঝা গেল কিভাবে হিসাব করতে হয়? দাঁড়া, এই অঙ্কগুলো আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। বইয়ে একটা নিয়ম আছে, আমরা তোদের শিটের সাহায্যে ইউজ করতে পারি যেভাবে খুশি আমরা অঙ্কগুলো করা যেতে পারে। অঙ্কগুলো কি থাকবে? বিভিন্ন টাইপের শর্ত দেওয়া থাকবে, শর্ত আরোপ করা থাকবে যে এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য কত বের করো, বিক্রয় মূল্য কত বের করো, এরকম বিভিন্ন টাইপের অঙ্ক থাকবে। যেরকম দেখা যাক কোষে দেখি এটা কত, 10.1, কোষে দেখি 10.1, 3 নম্বর অঙ্ক। কি বলছে? সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয় তাহলে হিসেব করে লিখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার ক্ষতি হয়েছে কত টাকা? 12 টাকা, 12% ক্ষতি হয়েছে। তাহলে আমরা ওইভাবে আমরা উল্টো করে বলতে পারি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্ষতি হয়েছে 12 টাকা। তাহলে ওইটাই ধরে নাও ঘড়িটি ক্রয় মূল্য সমান 100 টাকা, ক্ষতি হয়েছে কত টাকা? 12 টাকা। তাহলে বিক্রয় মূল্য বের করে দিলে একবার। তাহলে সুতরাং ঘড়িটির বিক্রয় মূল্য, কারণ বেশি 176 টাকা বিক্রি করেছে, বললো 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য 176 টাকা, তাহলে ক্ষতি হয়েছে কত টাকা? তাহলে লেখা যায় ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বিয়োগ করতে হয়, 88 টাকা। আমরা ক্ষতি পেয়ে গেলাম। এইবার আমরা তৈরি শিক্ষার সাহায্য করতে পারি বা এমনি ডাইরেক্ট পরিচিত নিয়মের সাহায্য করতে পারি। অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য, 88 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা সেটা বের করব। সুতরাং 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। সুতরাং 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 ইন্টু 176 বাই 88 টাকা, কাটাকাটি করো 2, 200 টাকা হয়ে গেল। শেষ অঙ্ক। এবার একটু অন্য টাইপের অঙ্ক করব, বোঝা গেল? ছয় নম্বর অঙ্কটা দেখো। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সেই ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয় এবং 270 টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে। তার ঘড়িটির হিসাব ক্রয় মূল্য হিসাব করে দিই। ক্রয় মূল্য এখানে বের করতে হবে। আমাদের দুটো বিক্রয় মূল্য দেওয়া আছে, একটা 370 টাকা বিক্রি করলে যত টাকা লাভ হবে, ধরা যাক কেনার দাম হচ্ছে 90 টাকা
আমি একটা एग्जांपल হিসেবে দিচ্ছি 90 টাকায় কিনলো, 100 টাকায় যদি বিক্রি করে তাহলে 100 মাইনাস 90 উপরে 10 টাকা তার লাভ হচ্ছে। যদি 80 টাকায় বিক্রি করে তাহলে 90 মাইনাস 80 10 টাকা তার ক্ষতি হবে। বুঝা গেল? তার মানে জিনিসটা মাছ মাঝামাঝি জায়গায় আসবে। এই অঙ্কটা যেহেতু আপনি একটু অন্যভাবে এমনি তো গড় করলে আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু গড় করবো না, আমরা অঙ্কটা করে রাখবো। ধরি ক্রয় মূল্য, কিসের ক্রয় মূল্য? ঘড়িটির না? ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা ধরে নিলাম। তাহলে সুতরাং লাভের পরিমাণ কত টাকায় বিক্রি করে লাভ হয়েছিল? 370 টাকায়। তাহলে 370 মাইনাস x এত টাকা, এবং ক্ষতির পরিমাণ x মাইনাস কত আছে? 210 টাকা। আমাদের কি বলছে? লাভ এবং ক্ষতির পরিমাণটা সমান। তাহলে সুতরাং প্রশ্ন অনুসারে কতটা আসবে? প্রশ্ন অনুসারে 370 মাইনাস x ইকুয়াল টু x মাইনাস 210, বা x প্লাস x ইকুয়াল টু 210 প্লাস 370। এটা ডিসপ্লে গেল, এটা ডিসপ্লে আসলো 2x ইকুয়াল টু 0.85, বা x ইকুয়াল টু 580/2। ক্যালকুলেশন করো 290। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? x x এর মান কত? 290। x মানে কি? ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। ঠিক আছে? এবার 9 নম্বর। 9 নম্বর কি বলছে? নিয়ামক চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে, কিন্তু দোকানে এসে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 60টি ডিম পচা। তাহলে প্রতিটি ডিম 6 টাকা করে বিক্রি করলে নিয়ামক চাচা শতকরা কতবার লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, এইটুকু বের করতে বলছে। তাহলে 150টা ডিম কিনেছে 5 টাকা দরে, তাহলে নিয়ামক চাচা ডিমের ক্রয় মূল্য 150টা ডিম 5 টাকা, প্রতিটার দাম 5 টাকা। তাহলে 150টা ডিম মোট ক্রয় মূল্য কত? মোট টাকা কত? 750 টাকা। বোঝা গেল? এবার কি দেখলেন? যে 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। তার নষ্ট ডিমের পরিমাণ কত? নষ্ট মানে অবশিষ্ট ডিম তাহলে বিক্রি করলো, বাকি ডিমগুলো বিক্রি করবে। পচা ডিম তো আর বিক্রি করবে না, বা ভেঙে যাওয়া ডিমও বিক্রি করবে না। তাহলে বাকি ডিমগুলো বিক্রি করবে। তাহলে বিক্রি করবে কতগুলো ডিম? সেটা বিক্রি করবে। তাহলে বিক্রি করা ডিমের সংখ্যা কত? 150টা ডিম তো সে বিক্রি করতে পারেনি, কারণ 8টা ডিম ভেঙে গেছে আর 7টা ডিম পচা বেরিয়েছে। তাহলে একটু বাদ দিতে হবে 135। তাহলে সে বিক্রি করলো কতগুলি ডিম? 135 ডিম। প্রতি ডিম কত টাকা করে বিক্রি করেছে? 6 টাকা করে বিক্রি করেছে। ঠিক আছে?
তাহলে সুতরাং নিয়ামত চাচার ডিমের বিক্রয় মূল্য 135টা ডিম, প্রতিটা ডিম 6 টাকা করে বিক্রি করলো, 5 6 30, 318, 1 3 21, 1 হাতে কত 2 810 টাকা। এবার দেখা যাক সে অ্যাকচুয়ালি 150টা ডিম কিনেছিল, কতগুলো ডিম কিনেছিল দেখার দরকার নেই, সে মোট কত টাকা যেখান থেকে কিনেছিল সেখানে মোট কত টাকা দিয়েছিল, সে দিয়েছিল 750 টাকা। এবার সে ডিমগুলো বিক্রি করার পর তার হাতে কত টাকা এলো, 810 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা বড় নাকি ক্রয় মূল্যটা বড়? অবশ্যই বিক্রয় মূল্যটা বড়। তাহলে তার লাভ হয়েছে। তাহলে সুতরাং নিয়ামত চাচার লাভ হয়েছে কত টাকা, 810 মাইনাস 750, 60 টাকা। তাহলে তার 60 টাকা লাভ হয়েছে। তাহলে তার শতকরা কত লাভ হচ্ছে, যেটা আমাদের প্রশ্ন আছে যে তার শতকরা কত লাভ হচ্ছে। সুতরাং তার শতকরা লাভ হয়েছে, আমরা কি বলেছিলাম যে লাভ প্রতি হিসেব সবসময় ক্রয় মূল্যের উপরে হবে। ক্রয় মূল্য কত, 750 টাকা। 60 টাকা লাভ হয়েছে কত টাকায়, 750 টাকা ইনটু 100 করে দেব। 3 দিয়ে কাটে, 3 2 6, 3 25 75, 4 25 100, 4 2 8। তাহলে তার শতকরা 8% লাভ হয়েছে, অর্থাৎ 100 লাভ। তার শতকরা লাভের পরিমাণ 8 টাকা বা 8%। বোঝা গেল? এবার যে অঙ্কটা করবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 11 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। টাকায় 12টি করে জিনিস কিনে 4%, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কয়টি জিনিস বিক্রি করলে বা 44% লাভ হবে, 44% লাভ। তাহলে 1 টাকায় কয়টি জিনিস বিক্রি করে, 12টি জিনিস। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত, 1 টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য, তাহলে সুতরাং প্রতিটি